গুড মর্নিং। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে একটু কফি করে নিলাম। আর আমি এবার কফি করার জন্য সুন্দর একটা কফি গ্লাস কিনেছি এবং সাথে হচ্ছে একটা কফি মেশিন কিনেছি। তো এটা দিয়ে ভাবলাম নতুন দেখি কিরকম হয়। তাই ট্রাই করে নিলাম, বানিয়ে নিলাম একটা মজাদার কফি। আমি দুধ চা বা কফি খাওয়া ছেড়ে দিয়েছিলাম। শুধুমাত্র ব্লাক কফিটা খেতাম আর হচ্ছে লাল চা খেতাম। হঠাৎ একদিন তো চিট ডে করাই যায় সেটা ভেবে এদিন যেহেতু হাতে সময়ও ছিল সেইজন্য আমি আমার পছন্দের কফিটা বানিয়ে নিলাম। এবং যেটা হয় কফি বানানোর পরে আমি অর্ধেকের বেশি খেয়ে নিয়েছিলাম। কারণ আমার আর ধরছিল না আরকি যে এতক্ষণ বানিয়েছি কষ্ট করে এখন না খেয়ে সেটা দিয়ে ছবি ভিডিওস করব। তার চেয়ে ভালো আগে খেয়ে নেই। অর্ধেক খেয়ে তারপর বাকি অর্ধেকটা দিয়ে আমি ছবি বা ভিডিওস করেছি। হ্যাঁ, সেটার জন্য অনেকে আমাকে খাদক ডাকতে পারে, অনেকে আমাকে মুটু ডাকতে পারে। আমার তাতে কোনো সমস্যা নেই। আমার মুটুই ভালো লাগে। আমি মুটু না ঠিক গুলুমুলু। আর আমার এই গুলুমুলুটাই আমার ভালো লাগে একদম। আমি তো সিনেমার নায়িকা হতে যাচ্ছি না যে আমাকে একদম ফিটনেস ফ্রিক হতে হবে। যা আছি আমি সুস্থ আছি, ভালো আছি, কাজ করতে পারছি, সমস্যা হচ্ছে না। আমি অনেক ফিটনেস যারা আছে যারা একদম আম হ্যাংলা পাতলা তাদের চেয়েও বেশি আমি দৌড়াতে পারবো। এইটুকু কনফিডেন্স আমার আছে এবং তাদের চেয়েও বেশি আমি হাঁটতে পারি। সো আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সো আমি কতটা মোটু হলাম কি হলাম আমার তার চেয়ে খাওয়ার জন্যই জীবন ভাই, খাওয়ার জন্য এত কষ্ট। তো এত ডাইটিং ফাইটিং করে কি হবে? খেয়ে দিয়ে মরে যাওয়া ভালো, না খেয়ে বেঁচে থাকার চেয়ে।